আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। আলুর ইসলাম নলেজ চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ রজব মাসের প্রথম সোমবার দিন। আপনারা এই দোয়াটি মাত্র একবার অথবা তিনবার পড়লে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার পরিবার সংসারে অভাব অনটন থাকলে তা দূর হয়ে যাবে, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে, আপনার যত ধরনের প্রয়োজন আছে আল্লাহ তাআলা তা পূরণ করে দিবেন। এবং আপনারা যারা দুঃখ কষ্ট পেরেশানির ভিতরে আছেন এবং যাদের দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না, এছাড়াও যারা ঋণগ্রস্ত, ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না, আপনাদের অনুরোধ করে বলবো, আপনি এই আমলটি করার ধারা আপনি আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমত বান্দার জন্য সবচেয়ে বড় অনুগ্রহ। তার অনুগ্রহ বান্দাদের একমাত্র এই কাজ, সেই সব কাজে আল্লাহ তাআলার রহমত লাভ হবে, আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা বেড়ে যাবে। সেই সব আমল করায় বান্দার জন্য আবশ্যক কাজ, কেননা আল্লাহ তাআলা বান্দার জন্য অসংখ্য নিয়ামত নিয়ে দুনিয়ায় ভরপুর করে দিয়েছেন। আল্লাহ তাআলা ভালোবাসার হৃদয়ে বাড়াতে পারলে পরকালে চিরস্থায়ী জীবন থাকবে তার নিয়ামত ও ভরপুর। সুতরাং বান্দার উচিত আল্লাহ তাআলার ভালোবাসা পেতে এই আমলগুলো সব সময় বেশি বেশি করা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজ আমি আপনাদেরকে এমন কিছু আমল সম্পর্কে বলবো যেই আমলগুলো আপনারা হয়তো জীবনে করেন নাই। তাই আজকে রজব মাসের প্রথম সোমবার দিন অথবা রাত আপনি প্রথমে এই আমলগুলো করবেন, যেই আমলগুলো দ্বারা আপনি আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা হতে পারবেন। এবং আপনারা সকলেই জানেন যে যেই ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, সেই বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, কোনো কিছু দোয়া করে, আল্লাহ তাআলা কিন্তু তার সেই দোয়া কখনো ফিরিয়ে দেন না। অনুরোধ করব, জীবনে প্রথমবার হলেও, জীবনে একবার হলেও এই আমলটি করবেন। অনুরোধ করছি, আমরাই এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটির কমেন্ট বক্সে মাত্র তিনবার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন। আমরা অনেকেই জানি যে যে কোনো দোয়া ৪১ জন মানুষ যদি আমিন বলে, তখন আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না, কবুল করে থাকেন। তো অনুরোধ করছি, ভিডিওটির কমেন্টে আমিন লিখে দোয়াতে শরিক থাকুন। চলুন শুরু করি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রথমে আমি আপনাদেরকে আমলগুলো বলবো, এরপরে আমি দোয়াগুলো বলবো, তারপরে আমি নিয়মগুলো বলবো ইনশাআল্লাহ। জিকিরে মশগুল থাকা, ব্যস্ত থাকা কিংবা অবসর সব সময় আল্লাহর জিকিরে নিজেদের জবানকে সিক্ত রাখা, আল্লাহর জিকিরে বান্দার সঙ্গে আল্লাহর ভালোবাসা বেড়ে যায়। প্রিয় দর্শক, জিকিরগুলো একটু পরেই আপনাদেরকে বলে দিব কোন জিকিরগুলো বেশি করবেন এবং কোন জিকিরগুলো সবচেয়ে কার্যকারী। দ্বিতীয়ত, ফরজ ও ওয়াজিব বিধান পালনের পর বেশি বেশি সুন্নাতের আমল ও নফল ইবাদত করা সুন্নাত ও নফল ইবাদত ধারাই বান্দার ইবাদতের প্রতি আগ্রহ বেড়ে যায়, আর তাতে আল্লাহর সঙ্গে বান্দার মহব্বত সৃষ্টি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা ফরজ ও ওয়াজিব ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে, এরপর সে সুন্নাত নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটতম হয়। যখন সে আমার নিকটতম হয়, আমি তাকে ভালোবাসি, আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে তার পা হয়ে যায়, যা দিয়ে সে হাঁটে তার কান হয়ে যায়, যা দিয়ে সে শোনে। সুবহানাল্লাহ। তৃতীয়ত, সৎ মানুষের সোহবাত, যারা আল্লাহর বিধানগুলো যথাযথ মেনে চলে, এমন ব্যক্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর যথাযথ আমল করা, আর তা হলো কাউকে ভালোবাসতে হবে আল্লাহ ও তার রাসূলের জন্য, আবার কাউকে ঘৃণা করলেও
তা করতে হবে আল্লাহ ও তার রাসূলের জন্য। চতুর্থ, আল্লাহর গুণবাচক নামের জিকির করা। আল্লাহ তাআলার ৯৯টি নাম রয়েছে, যারা এই নামগুলো পড়বে, আমল করবে, তাদের জন্য রয়েছে জান্নাতের ঘোষণা। সুতরাং মানুষের উচিত আল্লাহর গুণবাচক নামের আমল নিজেদের মধ্যে বেশি বেশি জারি করা, আর এতে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি হয়, বান্দার অন্তরে আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর, বুঝে বুঝে কোরআন অধ্যয়ন করা। কুরআনুল কারীমের তেলাওয়াতের পাশাপাশি কোরআনের ভাব ও ভাষা বুঝে বুঝে কোরআন অধ্যয়ন করা, সেই আলোকে জীবন সাজানো, কোরআনের হুকুমগুলো যথাযথ আদায় করা, কোরআনের প্রতি প্রেম ও ভালোবাসা বাড়ানো। কোরআনের ভালোবাসায় বান্দাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে যেই আমলটি সম্পর্কে বলবো, সেই আমলটি এতটাই পাওয়ারফুল এবং এতটাই কার্যকারী যে যেই আমলটি করার ফলে অনেকেই ফল পেয়েছে। আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অনেক দিনই ভাই ও বোনেরা কমেন্ট করে বলেছেন তারা ভিডিও দেখে উপকৃত হয়েছেন, আমল করে উপকৃত হয়েছেন। ইনশাআল্লাহ আপনারাও যদি আমলটি করেন তাহলে আপনারাও ফল পাবেন, আপনাদের অভাব অনটন দারিদ্রতা দূর হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলগুলোর দোয়া বলার পূর্বে একটি মূল্যবান কথা বলবো। দেখুন, আপনাদের জীবনে অনেক ধরনের বিপদ আপদ বালা মুসিবত ইত্যাদি সমস্যায় ভুগছেন, অনেকের টাকা পয়সা নেই, অভাব অনটন দারিদ্রতা এবং খুব অভাবে জীবনযাপন করছেন, এবং অনেকেই রয়েছেন যারা দিনমজুরি করে খায়, যাদের কাছে টাকা পয়সা খুব সামান্য, এবং অনেকে আছেন যারা টাকা পয়সা থাকা সত্ত্বেও সংসারে কোনো সুখ নেই, শান্তি নেই, অনেক সমস্যায় ভুগছেন, ডিপ্রেশন, খুব খারাপ চিন্তা আপনাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। গিরা জানা অজানা, ছোট বড়, প্রকাশ্যে অপ্রকাশ্যে যত ধরনের গুনাহ আপনি করেছেন, এই দোয়াটি পরে মহান রব্বুল আলামিনের দরবারে মাপ চান, ক্ষমা চান। ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন, আপনার দোয়া কবুল করে দিবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাস আয়াত নং 16। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, দোয়াগুলো শুনছেন, দোয়াগুলো বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে আমলের নিয়মগুলো বলে দিব ইনশাআল্লাহ। যদি আপনারা হাঁটতে চলতে উঠতে বসতে এই আমলটি করেন, আপনি হাঁটতে চলতে যদি এই দোয়াগুলো পড়তে চান, তাহলে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন, তারপরে দোয়াগুলো পড়বেন। এবং নামাজ অবস্থায় যদি আপনি আমলটি করতে চান, তাহলে আপনি নামাজের যে কোনো নামাজের সালাম ফিরানোর পর আপনি সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে নেবেন 21 বার অথবা 11 বার। এরপর আপনি দোয়াগুলো পড়বেন, আর দোয়াগুলো পড়বেন মাত্র 7 বার করে। যে কয়টি দোয়া আমি আপনাদেরকে বলে দিলাম, দোয়াগুলো মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ, এবং 7 বার করে পড়বেন ইনশাআল্লাহ। এভাবে যদি আপনারা আমলটি করেন, আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আপনি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভিডিওটি দেখছেন, আপনার সেই আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আপনার অভাব অনটন দূর হবে, আপনার গুনাহ মাফ হবে, আপনি ধন সম্পদের মালিক হবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।